আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটি হচ্ছে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে কিভাবে পোস্টার ডিজাইন করবেন। তো বন্ধুরা, পোস্টারটি ডিজাইন করার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, পোস্টারটি ডিজাইন করার জন্য আপনাকে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হচ্ছে পিক্সেল অ্যাপ, আর কালারিং করার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মেইন কালার। যদি আপনারা এটা ইউজ করতে চান তাহলে পারবেন, আর যদি এই এরকম কালার করতে চান তাহলে কিন্তু আপনাকে আরও একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি হচ্ছে ফেসার। বন্ধুরা, আর পোস্টারটি ডিজাইন করার জন্য আপনাকে একটি প্রজেক্ট ফাইলের প্রয়োজন হবে, সেটি ভিডিও ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে। তো বন্ধুরা, প্রজেক্ট ফাইলটি 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে। যারা পুরো ভিডিও দেখবেন এই 6টি সংখ্যার পাসওয়ার্ডও সংরক্ষণ করবেন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখন আমরা মূল কাজে চলে যাব। তো বন্ধুরা, কাজ করার জন্য আপনাকে গিয়ে পিক্সেল অ্যাপে ঢুকতে হবে। বন্ধুরা, পিক্সেল অ্যাপে ঢোকার পর এইরকম অপশন শো করবে। বন্ধুরা, এই যে থ্রি ডট ওইটাতে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইল ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন পিএলপি, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ঈদ উল ফিতর ডিজাইন যেটা ডাউনলোড করছেন সেটা আপনারা এখান থেকে ক্লিক করে করে নেবেন। বন্ধুরা, এখানে আমার নেওয়া আছে, তো আমি করে নিলাম। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন কিন্তু পুরো এটা কিন্তু লক করা। বন্ধুরা, তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে ক্লিক করে আপনারা আনলক করে দিবেন। যে আপনারা যে কাজগুলো করবেন সেগুলো শুধু আনলক করে দেবেন। যেমন ফটো আপনারা করবেন, আমি ফটোটা আনলক করে নিলাম। ফটো দেখতে পাচ্ছেন, এটা যদি চান আপনারা রাজনৈতিকভাবে করতে সেটাও পারবেন। আমি এখন রাজনৈতিকভাবে যেহেতু করবো না, তাহলে আর কোনো প্রয়োজনই নেই। বন্ধুরা, রাজনৈতিকভাবে করতে চাইলে কিন্তু ওই দেখতে পাচ্ছেন ওই নিচের ওইটাতে ক্লিক করবেন। এটা দেখতে পাচ্ছেন এগুলো ডিলিট করে দিবেন, এখানে সব কিছুই আছে। বন্ধুরা, আমি যেহেতু রাজনৈতিকভাবে এইটা করছি না, তাহলে আমার কোনো করার প্রয়োজন নাই, আমি এটা করে নিলাম। বন্ধুরা, তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই নামটা কিন্তু চেঞ্জ করে দেবে, তাই না? নামটা চেঞ্জ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গিয়ে আনলক করে নেবেন নামটি, আর যে শুভেচ্ছা সেটাও আনলক করে নেবেন। পর শুভেচ্ছা এটাও আনলক করে নেবেন। তারপর দাগ আছে না হলুদ, এটাও আনলক করে নেবেন। পর এইটাও আনলক করে নেবেন, এই যে এটাও আনলক করে নেবেন। তো বন্ধুরা, আর কোনো আমার করতে হবে না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা করে আপনারা আপনাদের মতো একটা ফটো দিয়ে দিবেন। বন্ধুরা, ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। রিমুভ করার পরে এই যেখানে আমার এখানে ফটো আছে, তারপরে এরকম বসিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বসছে না। না বসলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কি এটা থাকবে, এটা থাকুক। রাখার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে কি এই ফটোটা রাখবেন। আর এটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন ফাইলটা হচ্ছে কপি করতে হবে আপনাকে। কপি করার জন্য এই অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এই যে কপি অপশন, কপি ওকে ক্লিক করে দিলাম। তো এটার নিচের ডিলিট করে দিবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন শুভেচ্ছা, সেটাও কিন্তু তাকে এখান থেকে সরায় কপি করতে হবে। শুভেচ্ছা ওটা মনে হয় লক করা নাকি, আমি সবগুলোকে কপি করে নিচ্ছি। এখানে জাকির সাইন, আমি দেখি আমার নামটা লক করা, তাই শুভেচ্ছাটাও লক করা, মানে সেগুলো কিন্তু আমি কপি করে নিব। করার জন্য এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কপি, দেখতে পাচ্ছেন সেটা আমার কপি হয়ে গেছে। দেখুন আমি এটা কপি করব, এটাও কপি হয়ে গেল। তারপর আমার নাম সাদা, কারণ দেখা যাচ্ছে না, কপি করে নেই। এটাতে ক্লিক করতে হবে, এটা হয়তো আমার নাম, আমি ক্লিক করলাম। এগুলো ডিলিট করে দিবেন নিচেরগুলা। তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে আপনার মতো করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই দিকে এখান থেকে ছবিটা ম্যাচিং হয়ে বসে গেছে। তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার নামটা এখানে এসে টেনে ধরে বসিয়ে দিবে।
পরে এই যে শুভেচ্ছা এটাও বসিয়ে দিবেন। তো এটা আমি edit করেছি। তো এটা হচ্ছে গিয়ে এটা সাইডটা একটু কমিয়ে নেবেন যদি বড় হয়ে যায়, কমিয়ে নিলাম। বন্ধুরা কাজটা করার জন্য আপনারা লক করে নেবেন, তাহলে কিন্তু আপনার করতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যদি কালারিং করতে চান তাহলে সে কাজটা করতে হবে। সেটা হচ্ছে কি, আপনি ফেস আর্টে ঢুকে যাবেন। যাতে আমি এখন ঢুকে গেলাম। এটা ঢুকার পর আপনারা অপশনে ক্লিক করবেন। করার পর এই যে এইটা ক্লিক করার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন টুলস, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জ্যাক্স দেখতে পাচ্ছেন, ওটাতে ক্লিক করার আগে সাইজ করে নেবেন। তারপর আবার টুলসে ক্লিক করাম জ্যাক্স। এটা কিন্তু আপনারা কোনো বাড়াবেন না। তারপর এইগুলা আপনারা একটু আপনারা মন মতো করে বাড়িয়ে নেবেন। এখানে কিন্তু অনেক কালার আছে, আপনার মন মতো যে কালারটা ইউজ করবেন সেটা করে নেবেন। আমি এখন এই কিন্তু অন্য একটা কালার করতাম, তাই না? অন্য একটা কালার করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অনেক কি হয়ে গেছে। তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আর্টস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলো একবারেই পুরো করে দেবেন, আর সাইডটা একটু করে নেবেন বন্ধুরা। তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে জুম করে নিয়ে এরকম কিন্তু কাজটা করে নেবেন। এইরকম সে আপনারা তুলে নেবেন বন্ধুরা। আমি কিন্তু ভিডিওটা যদি এরকম পুরা করি তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক হয়ে গেছে। তো এটাকে শুধু করে নেবেন। যদি আবার দেখতে পান যে ওই দেখেন একটু ভিতরে ঢুকে গেছে, তাহলে ওটাতে ক্লিক করার পর এই দিকে এরকম এটা কমিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে। এইরকম বসে আপনার কাজটা করে নেবেন বন্ধুরা। তারপর যে কাজটা করবেন, কাজটা হওয়ার পর আমি এখন করছি না, যেহেতু আমার মানে আপনার মন মতো যে চান পুরা, আমার যেহেতু নেয়, তখন আমি এখন পুরা করতে গেলে কাজটা কিন্তু অনেক লেট হয়ে যাবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। কিন্তু আপনারা লম্বা ভিডিও কিন্তু দেখতে পছন্দ করেন। তারপর যে কাজটা ক্লিক করবেন, তারপর সেভ ক্লিক করবেন বন্ধুরা। তারপর সেভ হয়ে গেল বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, আর ভিডিওটির মধ্যে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।